আর কি করো কইছে আমি দিব না, তুই কি করবি? কিছু করার আছে? একটা আমার সাথী ছিল, কথা কইতে জানতো না, ওকে খালি আহমুক করে দিত সব। তখন কইতে মামু তুই যে আহমুক হয়ে গেলি, তুই কেমন করে কথা করছিস যে সব তোকে আহমুক করে দিচ্ছে? কইছে আমি আহমুক হইনু না, করবে কেন করে করুক তো। আমি আহমুক হইনু না, করবে কেন করে করুক তো, জবরদস্তি আমি হইনু না, ও করলি হয়ে গেল। হ্যাঁ, তো ওরকমই ব্যাপার। যাই আমি আহমুক হইনি, হ্যাঁ হইনু না, 20,000 চাইছো কিনা, তো আমি আহমুক পাইনু না, তো আমি হইনু না, করবে তো কেমন করে করুক তা। মাশাআল্লাহ, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। মাবুদ আল্লাহ, তোমার কাছে হাত তুলেছি, খালি হাত ফিরিয়ে দিও না। এই আল্লাহ, যুবক ছেলে আল্লাহ, তুমি বলেছো আল্লাহ, তোমার নবী বলেছেন আল্লাহ, যারা জৈবন বসে এমন নেক কাজ করবে, কাল কিয়ামতের মাঠে যখন কোনো ছায়া থাকবে না, জৈবন কালের ইবাদতের কারণে জওয়ানে যৌবন যে নিজের জৈবনটাকে আল্লাহর ইবাদতে কাটিয়েছে, আল্লাহ ওইরকম জওয়ানকে আরশে আজিমের তো ছায়া দেবেন। আল্লাহ, এই ভাইকে তুমি আরশে আজিমের তোমার ছায়া নসিব করায়ো। এই আল্লাহ, ভাইকে তুমি শয়তানের হাত থেকে বাঁচিয়ে রাখিও, দুশমনের রাস্তা থেকে বাঁচিয়ে রাখিও। এই আল্লাহ, ভাইকে তুমি হেফাজতে রাখিও। আল্লাহ, তার দ্বারাই তুমি দ্বীনের মদদ লিও। রাব্বানা তাকাব্বাল ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। সাদিকুল প্যাথোলজি পূর্ণিয়া। আচ্ছা, মোহাম্মদ তৌকির প্যাথোলজি, মুস্তাকির কাটিহার প্যাথোলজি, ওয়াসিম কম্পাউন্ডার। এ ভাই গেলা যুবক ভাইরা আমার, আলহামদুলিল্লাহ, একটু আসেন, একটু তাড়াতাড়ি আসেন ভাই, একটু তাড়াতাড়ি। আল্লাহু আকবার, নবীজি কা রুতবা, আল্লাহু আকবার, নবীজি কা রুতবা, सरदार दुनिया सरदार उक़बा, धरती भी चूमे जिनके चरणवा हो, मुरी मनवा लो भावे निम्मन बाटे। औरत पिंडा से कह रहे हैं, कोई औरत आप कुरान का मेंबर बना रही, पता नहीं। हाँ हाँ हाँ, माशाल्लाह। देखिए যে ফায়দা পেয়েছে সে ইয়াকিনের উপরে নিয়েছে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, রাসূল বলেছেন। আমি জীবনে সব দিন বললাম না যে আমি কোরআনের মিম্বার বানাই প্রত্যেক সভাতে, কারণ কোরআন পাক কিতাব, যার মধ্যে লেখা আছে লা রাইবা ফি, এতে কোনো সন্দেহ নেই যে কোরআন বরকতের জন্য নাজিল হয়েছে, যে কোনো তো কোরআন আপনার শেফার জন্য নাজিল হয়েছে, যে কোরআন আপনার হেদায়েতের জন্য নাজিল হয়েছে, যে কোরআন আপনার জীবনের সমস্ত জিনিস আছে। এই কোরআনের আমি 30টা পারা 30টা লোককে দিই 1 কুইন্টাল মাকই বা 1000 টাকা বা ধান গহামে আমি মিম্বার বানাই। মুখিয়ার মিম্বার মানুষ 20,000 টাকা দিয়ে হয়, আর দিয়ে 5 বছরে শেষ হয়ে যায়। আমি কোরআনের মিম্বার বানাই, রাসূলের মিম্বার বানাই, দিনের মিম্বার বানাই, তার জন্য আসান করে দিয়েছি 1000 টাকা যারা কোরআনের জন্য জীবন দিতে চায়। ওই জন্য ভাইজান, কেন এই কোরআনের দলিল না দিলে আপনি যেখানে আমাকে বসতে দিবেন না। এই মাদ্রাসা কোরআনের মাদ্রাসা, কোরআন খান আপনার কাছে আমার কাছে এমনি আসেনি। এই কোরআন খান আপনার কাছে আমার কাছে পৌঁছাতে হাজার হাজার সাহাবীর গর্দন গেছে। এই কোরআন খান আপনার কাছে আমার কাছে পৌঁছাতে আমার রাসূল 3 বছর ধরে ঘরে গাছের ছাল পাতা খেয়েছে। এই কোরআন আপনার কাছে আমার কাছে পৌঁছাতে আমার রাসূলের মুখের দাঁত পর্যন্ত জালিমেরা ভেঙেছে, শরীরের রক্ত বের করেছে। আর আজ আমরা তারপরে কোরআন পেয়েছি। বন্ধু, রাসূল যদি আপনার আমার জন্য শরীরের রক্ত দিতে পারেন, মুখের দাঁত ঝরিয়ে আপনার কাছে কোরআন পৌঁছাতে পারে, তা আপনার আমার আনেওয়ালা ছেলেরা, যেমন আমার পোতা হবে তার পোতা হবে, তাদের জন্য এই কোরআনকে প্রচার করে যাওয়ার জন্য 1000টা টাকা কি দিতে পারবো না? এই কথা আমার কোন বোনের মনে আছে? আল্লাহু আকবার। উনি 1000 টাকা খাস ওই নিয়তে দিয়ে পাঠালছেন যে আমি মিম্বার হব, আমাকে যেন আপনার মিম্বারে গ্রহণ করেন। আল্লাহ, তুমি আমার বোনকে তুমি মিম্বারে গ্রহণ করে নাও। আল্লাহ, এই 30,000 মিম্বার আমার খাড়ো হয়েছে, তার মধ্যে একজন আজকে আবার আমার এক বোন হলো। এই আল্লাহ, তুমি শহীদ ছেলেকে মাবুদ, তোমাকে বলি মাবুদ গো, তুমি তাকে